তত্ত্বাবধান করা, পরিচালনা করার দায়িত্ব যে মহল্লায় মসজিদ, মহল্লাবাসী লোকজন সবাই, এলাকাবাসী। সেই নিরিখে মানিকমুড়া মসজিদ একটা ঐতিহ্যবাহী মসজিদ। আমি বলবো এটা চোদ্দা ইউনিয়নের কেন্দ্রীয় মসজিদ। চোদ্দা ইউনিয়নের কেন্দ্রীয় জামে মসজিদ হলো মানিকমুড়া মসজিদ। এই মসজিদটার মধ্যে যেরকম দান অনুদান আসে, যেভাবে মসজিদটা পরিচালনা হওয়ার কথা, যে লাইনে উন্নয়ন হওয়ার কথা, অনেক বক্তার বক্তব্য এগুলি প্রকাশ পাইছে যে এই ধরনের কোনো কিছু হয় নাই। এটা অসাংবিধানিকভাবে চলছে, নিয়ম নীতি বহির্ভূতভাবে চলছে, কোনো জবাবদিহিতা ছিল না। যে কোনো প্রতিষ্ঠান চলতে হলে এখানে গঠনতন্ত্র লাগে, রেজুলেশন লাগে। কোন লাইনে এই প্রতিষ্ঠানটা পরিচালিত হবে, 2 মাস বা 3 মাস পর মিটিং হবে, মিটিংয়ে কি আলোচনা হয়েছে, কি সিদ্ধান্ত হয়েছে, এটা রেজুলেশন মুক্ত থাকে। পরবর্তী কমিটি আসলে বা যে কেউ আসলে এটা অকপটে বাইর করি অনুসন্ধান করতে পারে যেখানে স্বচ্ছতা আছে কিনা, কিভাবে উন্নয়ন হয়েছে, কত টাকা কোনখান থেকে আসছে, কিভাবে খরচ হয়েছে। এটা এই লাইনের ধারাবাহিক কিছু নিয়ম নীতি থাকে। আমি আমাদের মহল্লার যে মসজিদ গ্রামগুলো আছে, অনেক বক্তায় পরামর্শ দিয়েছে, এই লাইনে আমিও একমত। সকল গ্রাম থেকে 1-2 জন করে নিয়ে 11 সদস্য অথবা 13 সদস্য বিশিষ্ট একটা কমিটি করি। এই কমিটির মাধ্যমে স্বচ্ছতা, দায়বদ্ধতা, রেজুলেশন, সংবিধান সবকিছু থাকবে। ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, ব্যাংক অ্যাকাউন্ট থেকে পরামর্শের মাধ্যমে, মিটিংয়ের মাধ্যমে রেজুলেশন হয়ে টাকা উত্তোলন করতে হলে উঠবে, কোথাতে খরচ করবে, খরচের বাউচার থাকবে, বাউচারের বাইরে কোনো টাকা খরচ করা যাবে না। সভাপতি যে বা যারাই হোক মন গড়াভাবে কেউ কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। আর কমিটি 11 বা 13 সদস্য বিশিষ্ট যাই হয়, কমিটি আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে মুসল্লি যারা আছে এই মসজিদে, মুসল্লিদের মধ্যে প্রকাশ করে মতামত নিয়ে তারপর উন্নয়নমূলক কাজ করতে হবে। এর বাইরে এককভাবে যেন কোনো কাজ করা না হয়, কমিটিতে বা যাহারাই অন্তর্ভুক্ত হয়। এই তো আমার পরামর্শ। আমি আলোচনা শেষ করছি। আমি চেয়ারম্যান হওয়ার পরে আমাদের আমাদের একটু ফোন করলো যে তুমি আর নুরুল আফসার মিলে আমাদের মানিকমুড়া মসজিদের দায়িত্বটা নেওয়া। এই মসজিদের মধ্যে অনেক দুর্নীতি, অনিয়ম হচ্ছে। আমি বললাম যে ভাই আপনি যদি বলছেন বিষয়টা আমি করবো। তারপরে আমি পরামর্শ দিলাম, আমি বললাম যে ভাই এখানে ব্যক্তি বিশেষের মধ্যে যদি আপনি কমিটি দিয়ে দেন তাহলে হবে না। এখানে যাকে সভাপতি করেন, যাকে কমিটির লোকদের, অন্তত আমাদের হাতের বেটুয়াতে একটা এক্সিম ব্যাংক আছে, ওটা ইসলামী শরিয়া মোতাবেক। আমি নহিফে ফোন দেওয়ার পরে এনাদের সঙ্গে আমি কথা বললাম যে ভাই আমার এই মসজিদে লক্ষ লক্ষ টাকা কিন্তু প্রত্যেক মাসে কালেকশন হয়। এখানে আমার একটা অনুরোধ থাকবে, কমিটিতে যে বা যারাই আসুক, অন্তত মসজিদ কমিটির একটা যৌথ অ্যাকাউন্ট থাকবে, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, 3 জনের একটা যৌথ অ্যাকাউন্ট থাকবে। প্রত্যেক মাসে আমার কোনো পাবলিকে টাকা হাত দেওয়ার দরকার নাই, কমিটির সভাপতিও না। ব্যাংক অ্যাকাউন্টের ব্যাংকের ম্যানেজার, ব্যাংকের কর্মকর্তা, ওনারা মেশিনারিয়ারে টাকা ওনাদের দায়িত্বে। প্রত্যেক মান্থলি যদি হিসাব করেন, মান্থলি হিসাব করতে পারবেন, নাইলে 3 মাস অন্তর অন্তর যদি করেন। আমার একটা পরামর্শ থাকবে আপনাদের প্রতি, ব্যাংকের মাধ্যমে যদি আমরা প্রত্যেক মাসের হিসাবটা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের মসজিদের যৌথ অ্যাকাউন্টের টাকাগুলো রাখি, এবং বিভিন্ন জায়গায় মসজিদে দেখছি আজকে জুমাতে আমাদের কত টাকা কালেকশন হয়েছে, এটা পরের জুমায় প্রদীপ সাহেব উনি বলে দিয়ে আমাদের গত জুমায় এত টাকা কালেকশন। এই বিষয়গুলো আমাদের একটা নিয়ম করা লাগবে। এখানে একটা নিয়ম থাকবে, রেজুলেশন থাকবে, রেজুলেশনের বিষয়গুলো উল্লেখ করবেন। কেউ কারো মন গড়া কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। মসজিদের উন্নয়ন কাজ করবে, মাদ্রাসার করবে, যে কোনো প্রেক্ষাপটে করুক, এটা 3 মাস অন্তর অন্তর অথবা 1 মাস অন্তর অন্তর একটা মিটিং করা লাগবে। ওই মিটিংয়ের কমিটি বিন্দু থাকবে, এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ থাকিয়া সিদ্ধান্ত নিয়ে যদি আমাদের এই মসজিদকে পরিচালনা করা হয়, আশা করি আমাদের এই মসজিদে অনিয়ম দুর্নীতি থাকবে না। সবাইকে উদার্ত আহ্বান করব, আমাদের বিগত এই মসজিদের ক্যাশে কত টাকা আছে, আমাদের নতুন কমিটি যে বা যারা হবেন ওনাদেরকে বিনীত অনুরোধ করব, ওই কমিটি থেকে যত বড় ক্ষমতা মানে হোক, এখানে আসলে ক্ষমতাটা ঢুকার কারণে এখন ক্ষমতাবান লোকগুলা কোথায়, যারা অনিয়ম আল্লাহর মসজিদ দিয়ে পর্যন্ত ওরা বিভিন্ন লাইনে রাজনীতি করে বিভিন্ন প্রেক্ষাপটে মানুষকে হেনস্থা করছে। আল্লাহ যখন বিচার আরম্ভ করে তখন আরো কোটিপতি, মিলিয়নপতিও মোটামুটি ক্ষমা হয় না। সবাইকে উদার্ত আহ্বান করবো, আপনারা অন্তত বিভিন্ন গ্রাম থেকে লোকজন নিয়ে একটা কমিটি উপহার দেন, এবং যৌথ অ্যাকাউন্টের মাধ্যমে কোনো ব্যক্তি বিশেষের কাছে যেহেতু কোনো টাকা না থাকে, আমাদের মসজিদ যৌথ কমিটির কাছে অ্যাকাউন্টে টাকা থাকবে, কোনো কাজে খরচ করবে, ওইখান থেকে উত্তোলন করে এটার ভাউচার দিবে। কমিটি করার আগে বসি রেজুলেশন করে এই মসজিদ কোন নিয়মে চলবে,
নিয়ম যেহেতু পরিবর্তন না হয়, তো আজকের এই প্রোগ্রামে যারা মোটামুটি উদ্যোগ নিয়ে করছেন, আমি আমার পক্ষ থেকে এবং আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। যদি মসজিদের প্রবলেম হয়, যে মসজিদ আমাদের চেয়ারম্যান সাহেব একটা রেজুলেশন হবে, আপনার কমিটি চেঞ্জ হবে, রেজুলেশন যেন চেঞ্জ না। আপনার অ্যাকাউন্ট থাকবে, অ্যাকাউন্ট কেন এক কমিটি আসলে একটা কমিটি, একটা অ্যাকাউন্ট থাকবে, একটা অ্যাকাউন্টে সব কিছু থাকবে। আমার সব চলে গেছে, আমি চলে যাবো, কিন্তু আমার অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে এটা যেন আমরা জানতে পারি। আপনি চলে গেছেন, আমার অ্যাকাউন্টে কত টাকা আছে আমরা জানবো। এই জিনিসটা যেন ভবিষ্যতে না হয়, আমি আমার বক্তব্য এখানে রাখবো। আসসালামু আলাইকুম। হিসাব দিয়ে বললাম, আমি কমিটি ছিলাম, আমি ছিলাম সেক্রেটারি। সেক্রেটারি থাকার পরে এই কথা আর আমার বাকি যা বলছি রেজুলেশন, আমি সব রেজুলেশন এগুলো করছি। ব্যাংকে কীভাবে টাকা করতে হবে এগুলো সব একটা রেজুলেশন করতে উকিলিকার দাম লাগে না, কারণ আমরা মাদ্রাসা মঞ্চ পরিচালনা করি। আপনারা আমাদের বই দেখতে বুঝবেন যে প্রতি মাসে রেজুলেশন পুজো হয়ে উঠছে। পাওয়ার ডাক্তার আমার একটা রেজুলেশন দিলে আমার বুঝতে পারেন। আমি এক মাদ্রাসার সভাপতি, এক মসজিদের সভাপতি, পাওয়ার ডাক্তার মসজিদের সেক্রেটারি, মাদ্রাসা সেক্রেটারি। আমরা এগুলি আগের থেকে পরিচালনা করি আসি না, বা আপনাদের দোয়া সুবিধা হাই স্কুল থেকে মাদ্রাসা থেকে আগ্রহী কমিটি করতে আমরা চলে আসছি। রেজুলেশন আমরা করতে পারি, রেজুলেশন করতে দেখতে পারি। আমিও প্রসেসগুলো সব করি, শেষ করার পরে 2 মাস বা 3 মাস পরে আমি একদিন এখানে বেরিয়ে গেছি। আমি শুধু আমার সম্মানিত শ্রদ্ধাবাদক অভিমানী আছি, ওনার কাছে কথাটা বলছি, তা বলছি কারো কাছে বলি যে আমাদের দৈনন্দিন কেন আমরা শুনি। আমি 3 মাস পরে একদিন মিটিং করে তারপরে আমাকে আমাকে একটা রাস্তা বললো তো ধরেন আমি কি আপনি খরচ কি খরচ আমি কি খরচ আপনার আসেন আপনার খরচ 100 টাকা। আমি সেক্রেটারি মন্দির কমিটি, আমার কাছে কাজটা দরকার, ওর ক্ষমতা আমার কাছে, আমারও গাড়ি মেলা দরকার। আমি শুরু দেখতে লাগে 10 টাকা 10 টাকা এটা করতে পারে কারণ তখন আমার মনটা বুঝতে পারছি আমি তো কমিটি ঢাকা কমিটি করতে পারি। আমি একটা সেক্রেটারি আর আমারও কমিটি এক দল আমরা খরচ। আমি কি সেক্রেটারি, আমার কিন্তু যোগ্যতা আছে, সে পাই যোগ্যতা টাকা। আমি ওই দিন থেকে চলে গেলাম, আমার মামার সরকার 3 দিন আমার বাড়িতে গেছি, কি চাই আয় হবে আমার ওই যে কথাগুলো সবাই থেকে আসে, এই মানুষগুলো বলছে আমার জানা মতো আমার যা বয়স কিছু বয়স হয়েছে, গভর্নমেন্ট সার্টিফিকেট লিখে বেশি কিনা আল্লাহ আমার 14 বছর হয়েছে, আল্লাহ কোনো আর 14 বছর হয়েছে। তবে মসজিদ দিয়ে যারা সিলিগুলি করছে কেউ শুনতে চান আর এই মন্দির করতে আল্লাহ আল্লাহ। তবে এটার মধ্যে হয়তো মানসিক সন্তান একটু সামনে বেশি। তখন থেকে আমি এটার থেকে শুরু বাড়ি চলে গেছি, আমার চেষ্টা করছে বাড়িতে গেছি আমি আসি।